আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্কুল অফ সিএসসি এর পাইথন বিগিনার টু অ্যাডভান্স লেভেল ফুল কোর্স ইন বাংলার নতুন একটি ভিডিওতে। সো আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে পাইচার্মে ইনস্টল দেওয়ার পর একটি প্রজেক্ট তৈরি করতে হয় এবং প্রজেক্টে কিভাবে একটি প্রোগ্রাম লিখতে হয়। সো এই ভিডিওর শেষে আপনার নিজেকে একজন পাইথন ডেভেলপার অর্থাৎ একজন পুচকু পাইথন ডেভেলপার হিসেবে প্রকাশ করতে পারবেন। সো চলে যাওয়া যাক আজকের আমাদের টপিকে। সো প্রথমে আমাদের পাইচার্ম ইনস্টল দেওয়ার পর সেটি ওপেন করে নিতে হবে। সো ওপেন করার জন্য এখানে আমরা আইকন দেখতে পাচ্ছি। যদি আপনারা আপনাদের পিসিতে আইকন দেখতে না পান তাহলে এখানে গিয়ে সার্চ দেবেন, আর যদি আইকন দেখতে পান জাস্ট আইকনে ডবল ক্লিক দিবেন। সো আমরা সার্চ দিয়ে দেখাই দিই পাইচার্ম কীভাবে খুঁজবেন। সো প্রথমে লিখবেন পিওয়াই লিখলেই আপনারা অটোমেটিকলি দেখতে পারবেন যে পাইচার্ম কমিউনিটি এডুকেশন চলে এসেছে। সো আপনি সেখানে ক্লিক করবেন। সো ক্লিক করার পর আপনার এরকম একটি স্ক্রিন দেখতে পারবেন যেখানে লেখা থাকবে পাইচার্ম কমিউনিটি। দেন আপনারা যখন পাইচার্মটি ওপেন করবেন সো এরকম একটি সফটওয়্যার ইন্টারফেস দেখতে পারবেন। সো ফার্স্টে আমাদের একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে নিউ প্রজেক্ট এ ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা এরকম একটি অপশন দেখতে পারবেন, এই লোকেশন বলতে আপনাদের সফটওয়্যারটি কোন জায়গায় সেভ হচ্ছে আপনাদের লোকাল পিসিতে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সি ড্রাইভের ইউজার ফোল্ডারের এইচপি ফোল্ডার থেকে পাইচার্ম প্রজেক্ট এ দেন আমাদের এখানে প্রজেক্টের নাম দিতে হবে। সো আপনি ইচ্ছা মতো আপনাদের নাম দিতে পারেন। সো আমি আমাদের চ্যানেলের নাম অনুপাতে স্কুল অফ সিএসসি ফোল্ডারটির নাম দিয়ে দিলাম। দেন আপনারা এখানে এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে। সো এনভায়রনমেন্ট এটি অ্যাডভান্স টপিক, সো আপনারা ইন ফিউচার আস্তে আস্তে এর সম্পর্কে জেনে যাবেন। দেন কোনো কিছু ক্লিক না করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটটা কই পাবেন অথবা ক্রিয়েটটা কোথায় পাবেন? সো ক্রিয়েটটা আপনার নিচে পাবেন অ্যাজ লাইক এখানে। সো আপনি চাইলে ক্রিয়েটে মেইন .py দিয়ে করতে পারেন, আমরা এটা করবো না, আমরা নিজে থেকে তৈরি করব। সো জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর পিসি টু পিসি ভেরি করে এটি সামনে আসতে অর্থাৎ সফটওয়্যারটি ওপেন হতে, এটি প্রজেক্ট তৈরি হতে সময় লাগতে পারে, আবার সময় নাও লাগতে পারে। সো দেন আমরা এই ফোল্ডার যে আছে এই প্রজেক্টে ক্লিক করব। সো দেখেন আমাদের এই যে নতুন ফোল্ডারটি তৈরি করেছিলাম সেই ফোল্ডারটি আমরা এখানে দেখতে পারতেছি। সো এই ফোল্ডারের ভিতরে বিভিন্ন রকম ফাইল আছে। সো আমরা এই ফোল্ডারের ভিতরেই একটি কাজ করব। সো প্রথমে আমরা মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর পাইথন ফাইল এ চুজ করব। দেন একটা ফাইলের নাম লিখব। সো এটা আমাদের প্রথম প্রোগ্রাম। সো আমরা ফাইলের নাম দেই ফার্স্ট প্রোগ্রাম। So first program. Then আমরা ইন্টার চাপ দেবো। ইন্টার চাপ দেওয়ার সাথে আপনারা দেখতে পারবেন যে ওটা অটোমেটিকলি সেভ হয়ে গেছে এবং এখানে লেখা আছে ফার্স্ট প্রোগ্রাম .py। সো .py হলো এক্সটেনশন, অ্যাজ লাইক আপনারা যখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেন ডক্স থাকে, সেরকমই পাইথন ফাইল যখন সেভ করবেন সেরকম .py এক্সটেনশন দ্বারা সেভ করা হয়। সো আমরা এই ফাইল অর্থাৎ যে ফাইলটা আমরা খুলেছি সেটির মধ্যে আমরা পুরো কাজটি করব। সো আমরা জাস্ট এটাকে হাইড করে দিলাম। সো আপনারা দেখতে পারতেছেন যে আমরা ফার্স্ট প্রোগ্রাম .py নামে পাইথন একটি ফাইল তৈরি করেছি এবং পাইচার্মে একটি ফুল প্রজেক্ট তৈরি করা শিখে গিয়েছি। সো এখন আমরা একটা প্রোগ্রাম লিখব। সো প্রথমে আমরা লিখব প্রিন্ট, দেন প্যারেনথিসিস দিব। সো প্যারেনথিসিস হচ্ছে দুইটা ব্র্যাকেট। দেন এটার ভিতরে আমরা ডবল কোটেশন দিব। কোটেশন দেওয়ার পর এটার ভিতরে যাই লিখব সেটি আমাদের কম্পিউটার স্ক্রিনে দেখতে পারবো, অ্যাজ লাইক আমরা লিখব হ্যালো ওয়ার্ল্ড। সো আমরা যে হ্যালো ওয়ার্ল্ডে লিখেছি এই হ্যালো ওয়ার্ল্ডটি যদি আমরা কোটেশনের ভিতরে লিখি তাহলে এটা হয়ে যাবে স্ট্রিং। স্ট্রিং অর্থাৎ
কোনো সেন্টেন্স, কোনো ওয়ার্ড যদি আপনি ডবল কোটেশনের ভিতরে 1 2 3 4 লেখেন, সো সেটি স্ট্রিং হয়ে যাবে। সো ডবল কোটেশন বলতে কিন্তু জাস্ট এই যে এতটুকুর ভিতরে, অর্থাৎ এই যে কোটেশনটা আছে, এই কোটেশনের ভিতরে আপনি যাই লিখবেন সেটি স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে। সো এখানে আপনারা আরেকটা যে দেখতে পারতেছেন সেটা হচ্ছে প্রিন্ট। প্রিন্টটা কি? প্রিন্ট হলো একটি ফাংশন। সো ফাংশন কি ইন ফিউচার আমরা জানবো। সো আপনারা মনে রাখবেন প্রিন্টের ভিতরে ডবল কোটেশন দিয়ে যাই লেখা হবে সেটি আমরা স্ক্রিনে দেখতে পারবো। এবং পাইথন হলো কেস সেন্সিটিভ একটি ল্যাঙ্গুয়েজ। সো বড় হাতের ছোট হাতেরটা ভ্যারি করে। সো ছোট হাতের দিয়ে প্রিন্ট, অর্থাৎ প্রিন্ট একটি ফাংশন, ইনবিল্ট ফাংশন। সো পিটা যদি আমি বড় হাতের করে দিই, সো আপনি এখানে ইরোর দেখতে পারবেন। সো আমাদেরকে মাস্ট বি ছোট হাতে লিখতে হবে, অর্থাৎ নিয়ম অনুযায়ী যেভাবে দেওয়া আছে, অর্থাৎ যেটি ছোট হাতের দেওয়া আছে সেটি ছোট হাতের লিখতে হবে, এবং যেটি বড় হাতের দেওয়া আছে সেটি বড় হাতের লিখতে হবে। সো এটাকেই বলে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে কেস সেন্সিটিভিটি। সো এখন আমি প্রোগ্রামটা রান করবো কিভাবে? সো আপনারা জাস্ট এই যে উপরে যে বাটনটা আছে রান, অথবা শিফট প্লাস F10 যদি কিবোর্ডে চাপ দেন সেম কাজই করবে। সো আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করলে আপনারা অটোমেটিকলি দেখতে পারবেন যে আমাদের স্ক্রিনের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গিয়েছে। সো প্রোগ্রামার্স, আপনারা আজকে পাইথনের দুনিয়ায় চলে এসেছেন এবং নিজেকে পাইথন, অর্থাৎ পুচকা পাইথন ডেভেলপার হিসেবে নিজেকে গঠিত করতে পেরেছেন। সো দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।